তোমরা সবাই কেমন আছো? হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে বেগুন ভাজতে দিয়েছি। কচি কচি বেগুন ছিল, ভাজতে দিয়েছি। আর এটা আমি দেখো তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমি কি করবো বলো তো, এটা আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব নরম বেগুনগুলো, জানো তো। তো ভাবলাম অনেক দিন বেগুন খাওয়া হয়নি, শীতকালের বেগুনের স্বাদ বেশি, জানো তো বন্ধুরা। গ্রীষ্মকালে বেগুনের না সেই টেস্ট বা স্বাদটা আমি পাই না। তো যাই হোক, বেগুনটা কুচি কুচি ছিল বলে একটু ভাজলাম। আর এইবার আমি কী করবো বলো তো, একটু সর্ষে আর একটু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়ে 4টে পিস বেগুন, 4টে না 6টা, কারণ আমার হাজব্যান্ড তো বেগুন খান না, তো আমাদের দুজনের 3জনের জন্য। তো একটু পোস্তও নিয়ে নেবো, নিয়ে সর্ষে পোস্ত আর লঙ্কা দিয়ে এটা একটু বেটে নিয়ে এটা বেগুনে দেব। তো বেগুনটা কিন্তু একদম শুকনো হবে। আর তোমার 2-4টে চিনির দানাও দেব। আর এই মিক্সির বাটিটা না, ওই পুচু সোনার জন্য ড্রাই ফ্রুটস গুঁড়িয়েছে, ওর মা তো ভিজেছিল, তাই জন্য আবার কাপড় খুঁজছিলাম, কাপড়টা দিয়ে একটু পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি। বেটে নেওয়া, মিক্সিটা আমার পাশে, জানো তো, তার জন্য আমার কিছু দেখতে পাচ্ছ না। আর না, নিচে জল ছিটকে পড়েছে, জানো তো। ওই মাছটাকে বরফ ছাড়তে দিয়েছি, আর সেই জলের মানে আর কি ছিটেগুলো সব নিচেই পড়েছে। প্রথম কথা, আমি খালি পায়ে রান্না করি, আর পুচু সোনা তো সব সময় চটি পড়ে না, কখনো খালি পা যদি পড়ে যায়। আর ওর রান্নাঘরেই যত আমের কাছে কাজ, আম তুমি এটা করো, আম আমায় কোলে নাও, আম আগে ভীষণ করতো, এখন আর অতটা করে না। তো দেখো, সর্ষে পোস্তটা বেটে নিলাম, নিয়ে জল দিয়ে ভালো করে ওটাকে গুলে নিচ্ছি। আর স্লাইট হলুদ দেবো, আর স্লাইট একটু লাল লঙ্কা দেবো। তো যাই হোক, বেগুনটা হয়ে গেল। এবার আমি দেখো বেগুনটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ঢেলে নিলাম, আর কালো জিরে ফোড়ন দেবো, জানো তো। কালো জিরে ফোড়ন দিয়েছি, যে কোনো ঝাল আমি কালো জিরে ফোড়ন দিয়েই করি। দেখো, কালো জিরে ফোড়ন দিলাম। এবার একটু সর্ষের তেল দিলাম, কারণ সাদা তেলে আমি বেগুনটা ভাজলাম, জানো তো। তো ঝালটা করবো সর্ষের তেল দিয়ে। আর এই দেখো, একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বেটে দিয়েছি। তো লঙ্কাগুলো ভীষণই ঝাল, জানো তো। তার জন্য আমি বেশি ঝাল হয়ে গেলে আবার বিপদ, বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে যাবে। তার জন্য পোস্তটা আর সর্ষেটা ভালো করে জলে ধুয়ে নিয়ে বেগুন 4টের মধ্যে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কা দিলাম, আর একটু 2-4টে চিনির দানা দেবো। লাল লঙ্কা মানে কিন্তু কালার হওয়ার লঙ্কা, তোমরা যেন ভেবো না শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি খাই না গো, একমাত্র ডালে ফোড়ন দিই, ব্যাস এইটুকু। আর ছেলে মাঝে মধ্যে মটন চিকেন এইসব করে, তো করলে পরে তখন ওই শুকনো লঙ্কার বিচিগুলো ছাড়িয়ে বন্ধুরা ওই পাপড়িটা দেয়। তো যাই হোক, বারণ করি, বাবা দিস না। তো যাই হোক, মাঝে মধ্যে ও করে, মটন চিকেন হলেই ওই করে। তো যাই হোক, দেখো টক ডাল করবো বলে দেখো আম দিয়েছিলাম, গাছে আমটা পেয়েছিলাম, জানো তো, কুড়িয়ে। এবার এখনকার আম তো বন্ধুরা জানো একটু পাকা পাকা হয়, তো তার জন্যে না টকই হয়নি ডালটা। তো আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, প্রথমে ভাবলাম আম দিচ্ছি ডালটা টক হয়ে যাবে বেশি। ও বাবা, আমি সিদ্ধ ডাল হালকা করে ওদেরকে একটু ঢেলে নিয়েছিলাম, তখন আমটা কিন্তু আমি গুলে দিইনি বা ঘোটাইনি। ও বাবা, তারপরে ডাল ওর বাবা খেতে গিয়ে বলছে, আমার কর্তা খেতে গিয়ে বলছে যে এ বাবা, ডালটা তো টকই হয়নি, কীরকম টক ডাল করেছো, কীরকম টক ডাল করেছো। আমি বললাম ও হয়নি, দিয়ে পরে দেখলাম যে হ্যাঁ সত্যি টক হয়নি। তো যাই হোক, টক ডালটা ওই সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, বললাম না আমি শুকনো লঙ্কা ফোড়নটাই দিই, তাছাড়া এমনি খাই না। আর মাছে বরফ ছাড়াতে ছাড়াতে আমি পাগলা হয়ে যাচ্ছি, জানো। প্রেশারটা আমার সামনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, এটা আমি খেয়াল করিনি। যাই হোক, একটু ক্ষমা স্বীকার করে নিও, কী করবো বলো। আর এই ব্লগটা না একটু বড় হয়ে গিয়েছিল, তাই জন্য আমি ভয়েস দিলাম। আমার ভয়েস দিতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু টাইম পাই না, জানো তো। একটা 12-13 মিনিট বা 16 মিনিট বা 15 মিনিটের ভিডিও দিতে গেলে একটু লেট হয়, তাই না বলো। লেট হয় মানে কি, ভয়েস দিতে একটু তো সময় লাগবে।
আর পুচু সোনা থাকে বলে আমি ভয়েসটা দিতে পারি না। তো যাই হোক, পুচু সোনা রাত্রে যখন 9টা থেকে 10টা পড়তে যায়, সেই সময় দেখো পুচু চলে এসছে আমার কাছে। তো যাই হোক, আমটা আমি হাতে করেই ভালো করে একটু চটকে নিলাম, তাও টক হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে। রান্না ছাড়া আমাদের আর কি আছে বলো। দেখো বেগুনটা হয়ে গেছে, ওই জন্য একটা পাত্রতে ঢেলে রাখছি। আর আমি না সব সময় তোমরা দেখবে স্টিলের জিনিসেই বেশি ঢালাঢালি করি, বা অ্যালুমিনিয়ামের জিনিসে। কারণ এই খাবারগুলো সব আবার আমাদের খাবার হওয়ার সময় সব গরম হবে, জানো। তার জন্য আমি কি করব বলো, ওই জন্য স্টিলের জিনিস বা অ্যালুমিনিয়ামের জিনিসেই ঢালি। তো যাই হোক, দেখো এখানে আম কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো মাছের ঝাল করবো। আর বলো না বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছি মনে হয় তো। আর মাছ জানো তো বার করেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে না, যার জন্যে বাবা মাছ ভাজতে দিয়ে দেখি কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই ছুরিতে দেখছো, ওটা আমাদের পুচু সোনা। আর এই দেখো, এই ডালটা আমার জন্য ঢেলে রেখেছি, আর প্রেশারে আম ডাল। এইবার এখন কী করবো বলো তো, ডালটাই ফোড়ন দেবো। তো তার জন্য আজকে অনেকটাই রান্না হয়েছে। উচ্ছে আলুর চচ্চড়ি করেছি, বেগুনের ঝাল করেছি, মাছের তরকারি করেছি। এরকম উচ্ছে আলু দেখিয়ে নিলাম, এটা ভাপিয়ে নিয়েছি, কারণ এত তেঁতো না, আমার ছেলে বউ ওরা খেতে চায়। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আর তোমার ডালটা ফোড়ন দেবো। দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তেজপাতা আমার কতদিন ধরে নেই জানো তো, তেজপাতা আর আনা হচ্ছে না, এইভাবেই চলছে। এত গরম, বাইরে বেরোতে পারছি না গো। তো যাই হোক, বেগুনটা সামনে টিফিন কোটোয় রেখেছি, দেখতেই পাচ্ছ। আর তোমার ইয়ে আর কি করেছিলাম, বেগুন, উচ্ছে আলুর চচ্চড়ি, মাছের ঝাল, টক ডাল। আর এইগুলো যা দেখছো শাক পাতা, এগুলো আমার পুচু সোনার জন্য। আমার পুচু সোনার জন্য ওর মা খিচুড়ি করে, সেই জন্য রয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ডালটা হয়ে গেলে আর বলো না বন্ধুরা, ওই যে দেখলে না আর মাছ বার করেছি, আর মাছ যেই ভাজতে দিয়েছি গো, গোটা পাড়া কাঁপছে, এত বাজে গন্ধ। তাড়াতাড়ি করে আমার কর্তা বললো, কড়াই শুদ্ধ মাছ শিগগিরই ফেলে দাও। তো আমি বললাম, আজকে আবার আমার মেয়ে ফোন করে, তখন আমাকে ফোন করছিল, আমার মেয়ে বলছে, মা ও খুব মানে জানো তো, বলে ও মা আজ বৃহস্পতিবার, তুমি কিন্তু ফেলবে না, বাবাকে দিয়ে ফেলাবে। তা আমি বললাম, হ্যাঁ বাবা, দেখো বাচ্চাদের কাছেও অনেক কিছু শেখার আছে বলো। তো ও বললো বলে তাই, তো একটু টক ডালে চিনি দিয়ে দিলাম, জানো তো, তোমরা তো জানো অ্যাডজাস্ট করার জন্য ডালে চিনি দিতেই হয়। কিন্তু টক তো বা একটুও হয়নি জানো। আমার বর খেতে গিয়ে বলছি, এমা এটা কী করেছো গো, ডালে টক তো হয়নি, এটা কী ডাল করেছো তুমি? আমি বললাম, দেখো এটা টক ডাল করেছি। বলছে, পাগল, এখনকার আম টক আছে নাকি তাই? তারপর আবার গাছের আম, গাছের থেকে পড়েছে, ওটা তো মিষ্টি মিষ্টি। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাই ডালটা অতটা বেশ টক ডাল আমি অবশ্যই পছন্দ করি না, টক ডাল আমার ভালো লাগে না, কেন কি জানি। আমাদের পিউও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। তো দেখো চিনিটা গলিয়ে নিলাম ভালো করে, সুন্দর করে, একটু ফুটে উঠলে ওটাও আবার স্টিলের বাটিতেই ঢেলে রাখবো। আর এ দেখো পুচু সোনা টিফিন খাচ্ছে, টিফিন খেয়েছে, খাওয়ার পরে ওর মা আর ওকে উঠতে দেয়নি। ওকে নিয়ে ওই রাত্রিরে তো লেখা পড়া এত কিছু হয় না, তার জন্য ওর মা এখন একে চন্দ্র ABCD এগুলো লেখাচ্ছে, আর রাত্রিবেলায় শুধু পড়ে। তো দেখো এখনকার মায়েদেরও পরীক্ষা হবে, আবার স্টুডেন্ট যারা ছাত্রী ভর্তি হবে, ছাত্রছাত্রী, তাদেরও পরীক্ষা হবে। তাই জন্য ওর মা একটু ফাঁকে ফোঁকে পড়িয়ে নেয়, জানো তো। তো যাই হোক, এখন তো ওরা মন দিয়ে পড়বে না, ওরা যেটুকু নেবে, ওদের ব্রেন ভীষণ শার্প। তো যাই হোক, ওই জন্য একটু লেখাচ্ছে, ওইটা একটু শেয়ার করলাম। আর কি পাকা হয়েছে জানো, আমাকে পড়াবে, বলবে আমি, ওর মা যা যা করে ওর সঙ্গে, ও সেগুলো আমার সঙ্গে করবে। বলবে, আম আম আমি লিখে দিচ্ছি, তুমি বলাও। আমি বললাম, হ্যাঁ। ও দেখো একে চন্দ্র লিখেছে মনে হয়, না IJKL। যাই হোক, আবার চলে এলাম এখানে। দেখো কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিলাম, এটা উচ্ছে আলুর চচ্চড়ি করবো।
এটা কোনো ব্যাপার নয়, এটা একটুখানি 5 ফোড়ন দেবো, নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো। এটা শেয়ার করার মতো কিছু না, যাই হোক। তো উচ্ছে আলুর চচ্চড়িটাও হয়ে যাবে। যে বললাম ভাপিয়ে নিয়েছি। আর জানো তো, আমি আগে আগে 2-3টে কড়াই এঁটো করতাম, তো এখন আর করছি না। কারণ মাসি না রোজ একটা করে কড়াই, বাটি, প্রেশার কুকার রেখে চলে যায়। এবার আমাদের অনেকগুলো প্রেশার কুকার বলে আমার অসুবিধা হয় না। কিন্তু যাই হোক, ভাবি আহা বুড়ো মানুষ, ওই জন্য এখন আর দুটো করছি না। তবে আবার এক একদিন করেও ফেলবো, কারণ গরমের জন্য। তো গ্যাসটা ফাঁকা পেয়েছিলাম বলে একটা রেখে করে নিলাম। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যা পড়েছে খুবই সাংঘাতিক। রাজুর কাছে এনেছো আর মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তাই বর্ষাকে, আমি বাবাকে একটু গ্লুকোজ গুলে দেবো, ঝাঁটপান দিয়ে আসুক। দেখো না মাছটা, দেখো কী অবস্থায়, দেখো। এমা আমি মাছ রান্না করছি তো, হো আমার তো জানো না, সেটা লাগে না ঠিকই, কিন্তু মাছটা তো ভাজতে দিয়েছি, ওটা তো ঝাল করবো। তুমি করে আসতে পারলে করে আসো, আমাদের তো গন্ধ লাগলো জানো। যাই হোক, মাসিকে জিজ্ঞেস করবো, যদি উনি খান তো নেবেন, আর না নেন তো ফেলে দেবেন, যা করেন করবেন। ভেটকি মাছটা খুবই ভালো, তাও এত গরম বলে জানো আমি ডিপ ফ্রাই করি মাছে, প্রত্যেকটা মাছ আমি ডিপ ফ্রাই করি। এই আদা বাটা দিয়ে, একটু টমেটো দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজটা একটু বেটেই নিয়ে, বেটে মানে কি একটুখানি খোঁচা খোঁচা করবো। দুটো লঙ্কা দিয়ে দিই, সব পচে যাচ্ছে জানো, এরকম দুটো লঙ্কা এরকম পচা, এত গরমে তো পচবে। যাই হোক, এখানে তো আলু কেটেছি, মাছটা ভাজা হোক, এই তিনটেও ভেজে নেবো, ভেজে রেখে দেবো। চলো এই তো ঠান্ডা জল নেবে তো। কালকে আমি রাত 10টার সময় গ্লুকোজ গুলে খেয়েছি, এত কষ্ট হচ্ছিল। একবারে ডাইরেক্ট ফ্রিজের জল কিন্তু 8 ঘন্টা বাদে খেয়েছি।
ফ্রেন্ডস, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমার পুরনো বন্ধু তাদের আন্তরিকতা। টাটা, বাই বাই।